সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের প্রতিনিধি দল। সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে ৫ সদস্যের দলটি সাদা পাথর এলাকায় যান। এ সময় তারা স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন। এর আগে প্রথমে রেলওয়ে বাংকার এলাকার পরিদর্শন করেন তারা। গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে। এদিকে এ পর্যন্ত লুট হওয়া ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে উদ্ধারকৃত পাথরগুলো সাদা পাথর পর্যটন স্পটে প্রতিস্থাপন করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। তার কাছ থেকে জানবো সেখানকার এখনকার খবর। নাজাত, মন্ত্রিপরিষদ বিভাগের পরিদর্শন এবং পাথর উদ্ধারের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? কেমন দেখছেন সেখানের পরিস্থিতি, জানাবেন। মূলত আজকে মন্ত্রিপরিষদের যে ৫ সদস্যের টিম ছিল সেটি সকালের দিকে আসলে ভোলাগঞ্জ সাদা পাথর যে মূল স্পট ছিল সেটি পরিদর্শন করেছেন। তারা আসলে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি। তারা যেটি বলেছেন, তারা আজকে এসেছেন এবং স্পটগুলো পরিদর্শন করছেন এবং স্পটের যারা আশেপাশে আছেন পর্যটন সংশ্লিষ্ট এবং যারা পর্যটনের নৌকার ঘাটে কাজ করেন তাদের সাথে কথা বলবেন এবং সেই হিসাবে তারা যদি কালকেও থাকবেন, কালকেও কিন্তু তারা সেই স্পট পরিদর্শন করার কথা রয়েছে। আমি আছি এখন সাদা পাথর যে ঘাট রয়েছে সেই ঘাটে। আমি দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু সাদা পাথরের যে পাথরগুলো লুট হয়েছিল সেই লুট হওয়া পাথরগুলো এখন কিন্তু বিভিন্নভাবে এখানে আসছে এবং সেখান থেকে নৌকায় করে আবার মেইন স্পটে নেওয়ার যে কর্মযোগ্য সেটি আসলে চলছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু সাদা পাথর থেকে যে লুট হওয়া পাথর সেটি আসলে ২৫ লাখ ঘনফুটের মতো পাথর উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত ৬ লাখ ঘনফুটের মতো পাথর জব্দ করা হয়েছে এবং এখন যে জায়গাটি দেখছেন সেখানে আসলে ৭ লাখ ঘনফুটের মতো পাথর রয়েছে, এমনটি কিন্তু প্রশাসনের কর্মকর্তারা আমাদের বলেছেন। কিছুক্ষণ পর কিন্তু এই জায়গাটিতে আসলে জেলা প্রশাসক যে নবনিযুক্ত জেলা প্রশাসক সেখানে আসবেন এবং সাদা পাথর পরিদর্শন করার কথাও রয়েছে, তা এমনটি তিনি বলেছেন। সব মিলে বলা যায় কিন্তু মন্ত্রিপরিষদের যে সদস্য রয়েছেন তারা কিন্তু আজকে এসেছেন এবং অফিসিয়ালি কোনো কথা না বললেও তারা কিন্তু তাদেরকে ১০ দিনের মধ্যে যে তদন্ত প্রতিবেদন সেটি জমা দিতে বলা হয়েছে এবং তারা, আমরা যতটুকু জানি, ২০ তারিখ যে মন্ত্রিপরিষদের কমিটিটি সেটি আসলে গঠন করা হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করছেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। একটি বিষয় হচ্ছে প্রশাসন কিন্তু এই সাদা পাথর লুটের পরে নড়ে চড়ে বসেছে। তারা কিন্তু বেশ কিছু যে কর্মতৎপরতার কথা বলেছে, তারা সাদা পাথর সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় আনার একটা কথা বলেছেন এবং সাদা পাথর স্পটে যাতে নির্বিঘ্নে পর্যটকরা আসতে পারেন সেজন্য তারা সেখানে টুরিস্ট পুলিশের একটা ক্যাম্প করার কথাও বলেছেন, এমনটি কিন্তু আমরা শুনেছি। একটি বিষয় হচ্ছে শুধু সিলেটের সাদা পাথর এলাকার কথা না, প্রশাসন কিন্তু এখন সিলেটের অন্যান্য যে স্পটগুলো রয়েছে, জাফলং, বিছনাখান্দির মতো যে সীমান্তবর্তী স্পট রয়েছে সেই স্পটে কিন্তু একটু নজর দিয়েছে। পাথর লুটের ঘটনার তারা যে তৎপরতা না চালাতে পারে দুর্বৃত্তরা, সেই হিসাবে কিন্তু তারা কাজ করছেন। একই সাথে বিজিবির সদস্যরাও কিন্তু বেশ তৎপরতা দেখাচ্ছেন, তারা এমনটি বলছেন এবং তারা গতকালকেও কিন্তু বেশ কিছু জায়গায় গিয়েছেন এবং কয়েকদিন আগে সিলেটের উৎমাছড়া পর্যটন কেন্দ্র রয়েছে সেই পর্যটন কেন্দ্র কিন্তু তারা পাথর জব্দ করেছেন, এমনটি কিন্তু তারা বলেছেন। সব মিলিয়ে বলা যায় হচ্ছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো তো এখনো ভোলাগঞ্জ সাদা পাথর কিন্তু এখন স্বরূপে ফিরছে না, কিন্তু তারা কিন্তু চেষ্টা করছেন যতটুকু আগের রূপে ফেরানো যায়, আগের রূপে যে ফেরানোর চেষ্টা সেটি কিন্তু করছেন তারা। কিন্তু পরিবেশ কর্মীরা যেটি বলছেন, এখন পর্যন্ত কিন্তু যত পাথর ওঠে সবগুলো পাথর কিন্তু উদ্ধার করা যায়নি এবং তারা যে তৎপরতা চালাচ্ছেন এবং প্রতিস্থাপনের যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি কিন্তু বলছেন পরিবেশ যেহেতু যে প্রকৃতি কিন্তু তার নিজস্বভাবে তৈরি হয়েছে, সেই প্রকৃতি কিন্তু কিছুটা হলেও বাধা পড়বে এবং সাদা পাথর যে স্বরূপে ফিরতে বেশ কিছু সময় লাগবে, এমনটি কিন্তু। নাজাত, ধন্যবাদ আপনাকে।